সে বলেছিল, তুমি হারিয়ে গেলেও তোমাকে খুঁজে নেব। কিন্তু যখন হারিয়ে গেল সেই মানুষটাই, তখন জেসির একটাই প্রশ্ন, তাহলে আমিই কি তাকে এবার সারা জীবন খুঁজে ফিরব? জেসির এই প্রশ্নের উত্তর জানতে হলে হলিউডের এই রোমাঞ্চকর মুভির গল্পটি আপনাদের অবশ্যই শুনতে হবে। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আপনাদের স্বাগত জানিয়ে মুভির গল্পটি শুরু করছি। এই গল্প জেসি হলওয়ের, সদ্য হাই স্কুল পাশ করা এক মেয়ে, যার জীবন ছিল স্বপ্নে ভরা। তার সেই স্বপ্নের কেন্দ্রবিন্দু ল্যান্ডন রিকসবি, তার প্রেমিক, তার সবচেয়ে বড় আপনজন। স্কুলের পর ক্লাসরুম খালি হলে তারা একসাথে গান গাইত। ল্যান্ডন হালকা হেসে জেসিকে বলতো, যদি একদিন আমি হারিয়ে যাই, তোমার গান গেয়ে আমাকে ডাকবে, দেখবে আমি ঠিক ফিরে আসব। তাদের সম্পর্কটা অতটা নিখুঁত ছিল না, কিন্তু একে অপরকে বোঝার মধ্যে ছিল এক ধরনের জাদু। জেসি ল্যান্ডনকে বলতো, তুমি আকাশ আর আমি তারার মতো তোমার সাথে ঝুলে থাকতে চাই। কিন্তু সেই আকাশ হঠাৎ একদিন খালি হয়ে যায়। একদিন হঠাৎ করেই ল্যান্ডন নিখোঁজ হয়ে যায়। কোনো চিঠি নেই, ফোন নেই, বার্তা নেই, শুধু একটি শব্দ, মিসিং। প্রথমে জেসি ভাবছিল হয়তো এটা মজা, হয়তো ল্যান্ডন কোথাও সারপ্রাইজ প্ল্যান করছে। কিন্তু দিন যায়, মাস যায়, ল্যান্ডন আর ফেরে না। জেসি পুলিশের কাছে খোঁজ করলে পুলিশ বলে, কেউ ল্যান্ডনকে জোর করে নিয়ে যায়নি, ছেলেটি নিজের ইচ্ছেতেই চলে গেছে। জেসির বন্ধুরাও এই ব্যাপারে জেসির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। জেসির পরিবারের লোকজন বলে, তুমি ওকে ভুলে গিয়ে নিজের কাজে মন দাও। কিন্তু জেসির বিশ্বাস ভাঙে না। সে গিয়েছিল তাদের সেই পুরনো পার্কে, যেখানে ল্যান্ডন একদিন বলেছিল, তোমার হাত ছাড়া আমি পথ হারিয়ে ফেলি। জেসির জীবন ভেঙে পড়লেও ভিতরে ভিতরে সে আরও দৃঢ় হয়। সে ল্যান্ডনকে খোঁজা শুরু করে। ল্যান্ডনের পুরনো লেখা পড়ে, প্রিয় গানগুলি শোনে, আর বুঝতে চেষ্টা করে ল্যান্ডন কোথায় গেল। এরপর জেসি ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য গির্জায় যায়। সে ঈশ্বরের উদ্দেশ্যে বলে, গড, আমি ওকে ভালোবাসি, শুধু একবার ফিরিয়ে দাও। কাহিনীর মোড় ঘুরে যখন জানা যায় ল্যান্ডন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। সে নিজের পরিচয়, ভবিষ্যৎ আর জীবনের মানে নিয়ে অস্থিরতায় ভুগছিল। তার ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবত তার অতীত জীবনকে জেসি কিভাবে গ্রহণ করবে। তাই সে নিজেই জেসির কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু জেসি কখনো হাল ছেড়ে দেয়নি। এর 1 বছর পর সেই পুরনো পাহাড়ি জায়গায় জেসি আবার ফিরে আসে। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে, আর তার ছায়ায় এক চীনা কণ্ঠস্বর ভেসে আসে, হে জেস। জেসি ঘুরে দাঁড়ায়। ল্যান্ডন। এক মুহূর্ত নীরবতা, তারপর দুজন পরস্পরের দিকে এগিয়ে আসে। চোখে চোখ রেখে কান্না আর ভালোবাসা একসাথে ঝরে পড়ে। ইফ ইউ আর গন মুভিটি শুধু প্রেমিকের হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা সেই ভালোবাসার গল্প যা কষ্ট পেয়ে থেমে যায় না, বরং দাঁতে দাঁত চেপে লড়ে যায়, যা হারিয়ে গিয়েও ফিরে আসে। এই মুভিটি আমাদের শেখায়, ভালোবাসা মানে ভুলে যাওয়া নয়, ভালোবাসা মানে লড়ে যাওয়া, যতক্ষণ না সেই প্রিয় মানুষটা আবার আমাদের সামনে এসে দাঁড়ায়। আর ঠিক সেখানেই ভালোবাসার সার্থকতা। বন্ধু, আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম হৃদয়স্পর্শী গল্প শুনতে সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার শীঘ্রই ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।